গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। তো আজকে আমরা তিনজন মিলে একটু ঘুরতে এসেছি অন্যদিকে, মানে একটু গ্রামের সাইডে ঘুরতে এসেছিলাম। আর যখনই বাড়িতে আসি এই রাস্তায় আমি একবার না একবার আসবই। আর বিকেলের দিকে আসলে আরও বেশি ভালো লাগে রাস্তাটা। দেখো, সরু একটা রাস্তা, আর খুব একটা গাড়ি চলে না, বড় গাড়ি তো একেবারেই নেই, টোটো অটো এগুলো চলে, সাইকেল ভ্যান এগুলো। আর পুরো রাস্তাটাতে এরকম পাটকাঠি, যে মানে এখন যেহেতু পাটের সময়, তো পাট ধুয়ে ধুয়ে সবাই রাস্তার পাশে এভাবে বোঝা করে রেখেছে। আর পাটগুলো তো বাড়িতে নিয়ে চলে যায়। মানে এত ভালো লাগে রাস্তাটা। যদি বিকেলের দিকে আসতাম তো ছবি তুলতাম, যেহেতু সকালবেলা চোখ মুখের অবস্থা একেবারেই ভালো না, যার জন্য আর ছবি তুলিনি। আর এখন যাচ্ছিলাম আমরা গ্রামের অনেকটা ভেতরে। হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে দুপুর 1টা। তো আমি রান্না করছি, শ্বশুরবাড়িতে আছি। মাছের ঝোল, পাঁপড় ভাজা আমি করেছি, আর আমার মানে করছি আমি, আর আমার শাশুড়ি ভাত করে দিয়ে গেছে। তো আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা যাইনি, কারণ আমার বাবা হসপিটালে ভর্তি। আমার বাবা মালদা নার্সিংহোমে ভর্তি আছে। কালকে খুব মানে অসুস্থ হয়ে গেছিলো, দুদিন ধরে অসুস্থ ছিল, কিন্তু কালকে খুব মানে এমার্জেন্সি বলতে পারো হয়ে গেছিলো, যার জন্য গাড়ি রিজার্ভ করে কালকে বাবাকে নিয়ে গেছে। আর কালকে আমি শ্বশুরবাড়িতে এসেছি, কারণ বাড়ি বন্ধ, আমি কোথায় থাকবো। তো আজকে আমার মা আসবে মালদা থেকে, আমি আবার যাব বিকেলবেলা। আর আমি আর কলকাতায় যাচ্ছি না আপাতত এখন। স্নিগ্ধার পাপা কালকে যাবে, যেহেতু বাবা অসুস্থ, কয়েকদিন থাকবো। আর না ভালোই লাগছিল না কাল থেকে। এখন ভাইয়ের কাছে শুনলাম যে ঠিকঠাক আছে, রিপোর্টগুলো ভালোই এসছে, খারাপ রিপোর্ট আসেনি। যার জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি, মনটা ভালো লাগবে। মানে এতই খারাপ লাগছে না, মাথাটাতে পুরো চাপ ধরে আছে, মনে হচ্ছে কেমন যে লাগছে। আর এখানে আমার একটু আবার কিসের কালি ভরেছে। যাই হোক, চলো রান্নাবান্না করি। আর কি, এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করছি। আজকে আমার শাশুড়ি খাবে না, নিরামিষ খাই। তো আমরাই খাবো কয়েকজন, আমি, স্নিগ্ধার পাপা আর আমার শ্বশুর, কয়েকজনই খাবো। এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে পাঁপড় ভাজা। আমার রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে বিকেল 5টা, আর আমি হয়ে গেছি রেডি, যাচ্ছি এখন বাবার বাড়িতে। স্নিগ্ধা ঘুমিয়ে আছে, টোটো আসবে, টোটো বলা হয়েছে, টোটো আসবে, টোটো আসলে আমরা বেরিয়ে পড়বো। স্নিগ্ধার পাপা একটু পরে যাবে, ও বাইক নিয়ে যাবে, আমি আর স্নিগ্ধা ট্রলিটাকে নিয়ে যাব। তো এখন বাবার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার মা মালদা থেকে এসেছে, আর মা যেহেতু বাড়িতে একা আছে, দোকান বন্ধ, ভাই নেই, বাবা নেই, তো আমিও তাড়াতাড়ি করে যাচ্ছি। গিয়ে দোকানটা খুলবে, একটু মন ভালো লাগবে। আর টেস্টের ওপরে টেস্ট দিচ্ছে, মানে কি হয়েছে সেটাই আমরা বুঝতে পারছি না, শুধু কন্টিনিউ টেস্ট বলে দিচ্ছে। তো আজকে হচ্ছে সোমবার, আমার যাওয়ার কথা ছিল আর 2 দিন পর। তো স্নিগ্ধার পাপাও যায়নি, ওরও যাওয়ার কথা ছিল রবিবারে। তো যার জন্য একসঙ্গেই চলে যাচ্ছি। আর বাবার সঙ্গে আর দেখা হলো না। আমার ভাই কালকে রাত্রি 11:30টায় এসেছে, মানে রবিবার রাত্রি 11:30টায় মালদা থেকে এসেছে। তো ওর সঙ্গে দেখা হলো, আর আমরা চলে যাব এখন সকালবেলা। স্টেশনে দাঁড়িয়ে আছি, আর আমার ভাই আর কিছুক্ষণের মধ্যে ও মালদাতে বেরিয়ে যাবে। বাবার আজকে ছুটি আছে, যার জন্য। তো যাই হোক, বাবার সঙ্গে আর দেখা হলো না। এবার আমি যদি 2 দিন থেকে যাই, তাহলে এই ট্রলি ব্যাগ সব কিছু নিয়ে যাওয়া আমারও ঝামেলা হয়ে যাবে। আর ভাইকে আর নিয়ে যেতেও ইচ্ছে হচ্ছে না, কারণ ওর এত পরিশ্রম হয়ে যাচ্ছে। সেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এক জামা কাপড় পরে নার্সিংহোমে বসেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া ঘুম এগুলো তো সব নেই। তো এখন ট্রেন আসার অপেক্ষা। আর তারপরে দেখা যাক কি হয়। আর বাবারা হয়তো যেতেও পারে, কারণ বাবার একটু স্টোন ধরা পড়েছে, তো সেই কারণে। আর দেখো এই রাস্তাটা, মানে আমাদের এই সাইডটা মালদা আসার আগে এত সুন্দর, মানে আমি যতবার যাই, কখনো এই যে এইবার আমি ধানগুলো দেখে গেলাম, পরের বার যখন আসবো তখন দেখবো সর্ষে, মানে এতটা ভালো লাগে, চারিদিকে শুধু সবুজে সবুজ। আর সর্ষের সময় আসলে তো চারিদিকটা হলুদ। তো আবার হয়তো কালী পুজোর মধ্যে আসার ইচ্ছে আছে, তার আগে যদি কোনো প্রবলেম হয় বা আসার দরকার পড়ে তো আবার আসবো। এইবার আমার বাড়ি যাওয়ার আগে থেকেই শুরু হয়েছে। বাড়ি যাওয়ার সময় টিকিট একবার ক্যান্সেল করলাম, বাড়ি থেকে আসার সময় টিকিট ক্যান্সেল করলাম, মানে এত ঝামেলা এবারটা হয়েছে না আমাদের। যাই হোক, সব কিছুই ঠিকঠাক ছিল, মাঝখানে বাবার এই পেটে ব্যথা প্রবলেমটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো প্রবলেম যখন ধরা পড়েছে ঠিক তো হবেই, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ছিল না রিজার্ভেশন, আমরা একটু আগের স্টপেজ থেকে উঠেছিলাম, মানে যেখান থেকে উঠি সেখান থেকে না উঠে একটু আগে গিয়েছিলাম, যার জন্য আমরা সিটটা ভালো পেয়েছিলাম।
তো এই করে এখন যেতে হবে বর্ধমান পর্যন্ত। তোমরা হয়তো ভাববে কোথা থেকে ভিডিও কোথায় ঢুকিয়ে দিচ্ছে, সত্যি আমারও সেম অবস্থা, মানে কি করব না করব বুঝতে পারছি না। হঠাৎ করে মানে একটা প্ল্যানিং করছি, তার আলাদাই প্ল্যানিং হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বোলপুর। এখানে এসে মানে বর্ধমান রামপুরহাটটা পার হয়ে দেখছি বৃষ্টি শুরু হয়েছে, আর কলকাতায় তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো বোলপুরেও বৃষ্টি হচ্ছিল একটু করে। তো আমি আর নামিনি, স্নিগ্ধার বাবা এখানে দাঁড়িয়েছিল, সিগনালে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো এই বোলপুর, এরপরই তো বর্ধমান। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এতে তো সেই বিকেল 4টের সময় চলে এসেছি, আর আসার পরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম, করে গিয়েছিলাম একটু বাজারে, কারণ এতদিন ধরে বাড়িতে ছিলাম না, বুঝতেই পারছো কি অবস্থা ঘরের হয়েছিল। আর যেহেতু আমি আগে গেছি, স্নিগ্ধার বাবা পরে গেছে, তো তার জন্য আরও বাজে অবস্থা করে রেখেছিল ও। এসে আগে বাজারপত্র করলাম, সন্ধেবেলা ও তো ডিউটি চলে গেছে, ও নেই আর। তো এখন হচ্ছে আবার রান্না করলাম স্নিগ্ধার জন্য গরম ভাত, আর এখন করব আলু ভাজা। এইসবই খাওয়া দাওয়া হচ্ছে এখন। আপাতত তোমার মা ফোন করছে। আমি 2 দিন আগে গেছিলাম, আর তার মধ্যে আমার কড়াইয়ের অবস্থা কি করেছে দেখো, মানে কড়াই নেই, এটাকে মাছতে আমার হালত খারাপ হয়ে যাবে। একটু দিলাম কালো জিরে, এই যে এর মধ্যে একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে আছে টমেটো আর শসা, আর একটুখানি আলু এনেছি, আর সঙ্গে কি আনলাম, ডিম এনেছি, কারণ ফ্রিজ পরিষ্কার করতে হবে, ফ্রিজের অবস্থা খুব খারাপ। তো ফ্রিজ না যতক্ষণ পরিষ্কার হয়েছে আপাতত এইভাবেই থাক। তো এখন স্নিগ্ধাকে খাওয়াতে বসেছি, আর রাত্রেবেলা ঘুমালে না মনে হবে সকালবেলা ফ্রেশ ফ্রেশ লাগবে। যদিও আজকে খুব ভালোভাবে এসেছি, মানে আমার এতদিনের যাওয়া আসাতে হয়তো এত ভালো করে কখনো আসেনি। মনে হলো এই হয়তো গেছিলাম কোথাও ঘুরতে আশপাশে, ওখান থেকে চলে এসেছি। এত মাথা ব্যথা করে, বিরক্ত লাগে, আর আমাদের টিকিটও ছিল না, তাও এত ভালোভাবে এসেছি। মনে হচ্ছিল যে না, রিজার্ভেশন করা আছে। খুব একটা না ভিড় ছিল, আর ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, তারপরে মেঘলা মেঘলা ওয়েদার, মানে ভালো শান্তি করে এসেছি। তো আর একজন গামছা পরে ওড়না পরে ঘুরে বেড়াচ্ছে, মানে কি বলবো। আর আমি এবার জন্মাষ্টমী করতে পারলাম না, আমার এত খারাপ লাগছে না। আমি ভাত খেয়েও নিয়েছি, কারণ ওই সারাদিন জার্নি করে আসার পরে না খেয়ে থাকা মানে অসুস্থ হয়ে যাব। তো যেহেতু জন্মাষ্টমী করতে পারিনি, ভাবছি কালকে করব। আর বাড়িতে প্রবলেম চলছে, মানে প্রবলেম না ঠিক, আমার বাবা একটু অসুস্থ আছে, যার জন্য না মানে মাথা থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে। বাবার সঙ্গে দেখাও হয়নি, দেখা না করে চলে এসেছি, কারণ আজকে যদি আমি স্নিগ্ধার বাবার সঙ্গে না আসতাম, আমাকে কালকে ছেড়ে পরশু দিন আসতে হতো। এবার ভাইকে নিয়ে আসা সম্ভব না, বেকার ওর প্রচুর কষ্ট হয়ে যাবে, বাবাকে নিয়ে মানে এদিকে ওদিকে করছেও। আর আমি যদি একা আসি, একটা বড় ট্রলি সঙ্গে, স্নিগ্ধা, গোপালের ব্যাগ, সব কিছু মিলিয়ে না, স্নিগ্ধার বাবা যদিও যেত বর্ধমানে, কিন্তু তবুও মানে একা একা একটু প্রবলেম হয়ে যেত। তো ভাবলাম থাক, দেখা যাক কী হচ্ছে, না হলে পরে আবার যাব যদি সেরকম সিচুয়েশন হয়। তো ওই জন্য স্নিগ্ধার বাবার সঙ্গে হঠাৎ করে চলে এলাম। আমার আজকে আসার কোনো প্ল্যানিং ছিল না, স্নিগ্ধার বাবার কালকে রাত্রে আসার প্ল্যানিং ছিল। তো যাই হোক, এরকম তো মানে একটা প্রবলেম হলে যা হয়, সব কিছু প্ল্যান এদিক থেকে ওইদিকে হয়ে যায়। তো ভেবেছি কালকে, মানে আজকে তো জন্মাষ্টমী শুরু হয়েছে, এবার কালকে অনেকে করবে, যেটা আমি শুনলাম অনেকে করবে। তো আমি ভাবছি কালকে একটুখানি, মানে যেটা নিয়ম, আমার না এত খারাপ লাগছে, মনে হচ্ছে স্নিগ্ধার জন্মদিন না করলে যেরকম খারাপ লাগে, ওরকম মনে হচ্ছে যে করতে পারতাম, কেন করলাম, মানে কি করে করব, সম্ভব না আজকের দিনটা। তো ভাবছি কালকে করব, সেইভাবে না, মানে জন্মাষ্টমীর দিন যেরকমভাবে করি সেরকম হয়তো না হোক, কিন্তু ওকে ভালো করে স্নান করিয়ে, মানে যে নিয়মগুলো করে আমি জন্মাষ্টমী করি, একটু ভালো কিছু প্রসাদ দিয়ে, সব কিছু দিয়ে, অনেক প্ল্যানিং ছিল। ভেবেছিলাম শনিবারে আসবো, করে না বাবা, শনিবারে আসবো, এসে গোপালের একটা মুকুট কিনবো, রুপোর বাসিতের উপর কিনেছি, একটা মুকুট কিনবো, দিয়ে একটা নিরামিষ ওই 5 লিটারের যে সিলিন্ডারগুলো হয় গ্যাসের, সেগুলো কিনবো, দিয়ে একটু তাল বড়া করতাম, মানে নিরামিষ বাসনে তাল বড়া, কারণ গোপালকে না কখনো আমি তাল বড়া দিতে পারি না সেইভাবে, যেহেতু আমার মানে বাসনটা গ্যাসটা হচ্ছে নিরামিষ নেই। তারপরে একটু মানে লুচি করতাম, পায়েস করতাম, 2-1জনকে প্রত্যেকবারই বলি, এবারও বলতাম যেরকম বলি। তো যাই হোক, কিছুই হলো না, সব কিছু হয়ে গেল। কালকে একটু কোনোরকমভাবে করবো, যাতে আমার অন্তত ভালো লাগে, মনে হয় যে একদম মানে ফেলে ছেলে দিয়ে করলাম, ওরকম না। তো কালকে স্নিগ্ধার আবার পরীক্ষা আছে, বাবা করে না ওরকম, স্নিগ্ধার পরীক্ষা আছে, সকাল সকাল দুজন মিলে ঘুমিয়ে যাই, সকালবেলা আবার উঠতে হবে। তো আজকে ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।